হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। জন্মাষ্টমীর উপাস থেকে আজকে আমি কি ভোগ দিব আমার কৃষ্ণকে, আমার গোপাল সোনাকে, তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা দেখো, এখানে আমি জন্মাষ্টমীর উপাস আছি, তার জন্য সকালে সকালে চান করে ফল নিয়ে আমি এখানে চলে আসলাম আমার গোপালকে প্রসাদ দেওয়ার জন্য। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে আমি এখানে ফল নিয়ে চলে আসি সকালবেলা। যদি দেখা হয়নি যে ছোটোবেলাকার যেটা বাল্য প্রসাদ বলে সেটাই দেওয়া হয়েছে, হওয়ার পরে আমি আরেকবার একটু ফল ফুল দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছি। ফল নিয়ে এসেছি অনেক প্রকার। আর আমি দেখো, আমার এটা নতুন করে ঠাকুর বসানো হয়েছে, কারণ এই পাশে একটা ঠাকুর আছে, সেটা আসনটা ছোট দেখে সেই ঠাকুরগুলা শোয়ানো যায় না রাতের বেলা। সেই জন্য এখানে আমি ছোটোখাটো করে এখানে একটা বসিয়ে নিয়েছি, যে রাত ঘুমানো যেন পারে, অসুবিধা যেন না হয়, যেন শোয়াইতে পারি। আর আমি কিনবো একটা সুন্দর দেখে আসন, তবে এখনও আমার টাকা পয়সা নাই দেখে আমি কিনতে পারছি না। সেটা আমার পছন্দ মতো এই ঠাকুরগুলা নতুন করে বসানো হয়েছে, কয়েকদিন হয়েছে আনানো। এই যে আমি ফল কাটে রেডি করলাম তোমাদেরকে। ফল কাটে রেডি করে আমি কলা পাতায় প্রসাদ দিয়ে দিয়েছি, কারণ কলা পাতা সবচেয়ে বেশি ভালো, সুবিধা হয়, শুদ্ধ কলা পাতা সব কিছুতে থালা তোলাচ্ছি। সেই জন্য আমি কলা পাতাতে করে ঠাকুরকে দিয়ে দিছি, আর কিছু আমি কেটে আমি থালাতে রেখে দিছি। এইটি দেখো, আমার জগাই মাদাই, আমার হচ্ছে গীতা, আমার হচ্ছে রাধা কৃষ্ণ, আমার এখানে ফলমূল কাটে সব রেডি করছি। আর দেখো, আমি তিলক কেটেও নিছি, কারণ একা একাও এইখানে আসনটাতে এখানে ঠাকুর বড় দেখে হয় না, এই জন্য আমি এখানে পাতে নিছি। আর এখানে দেখো আমি কি দিয়েছি, গোপাল নাড্ডু পছন্দ করে। আর এগুলো দেওয়ার পরে আমি ভোগ রান্না করলাম। ভোগ রান্না করে আমি সেটাও এখানে ভোগ দিয়ে দিলাম, যেহেতু আমি উপাস ছিলাম, ভোগ লাগাইতেই হবে আমার গোপালকে, আমার কৃষ্ণ গোপালকে। সেই জন্য আমি আবার এখন ফাটাফুট করে, আমি বেশি কিছু যদি নাও রাঁধতে পারছি, আমি একা একা যেটুকু পারছি সেটুকুই রাঁধছি। দেখো, আমি এখানে খিচুড়ি রাঁধছি, 5 প্রকার ভাজি করছি, তারপরে তোমার পায়েস রান্না করছি, পুরি বানাইছি, সব কিছু এখানে আমি নিয়ে আসছি। আর এই পাশে আসনটা দেখো, আসনে আমাদের এখানে ছোট ঠাকুর রাখা যায়, বড় ঠাকুর রাখলে শোয়ানো যাবে না। সেই জন্য দেখো আমার কি আমি ভোগ রাঁধছি এখানে। দেখো, আমি তোমাদেরকে দেখাই। মিষ্টি কুমড়ার পাতা ভাজি, জালি কুমড়ার পাতা বড়া বানাইছি, তারপরে তোমার পুঁই শাক ভাজি করছি, ডালে চালে খিচুড়ি রাঁধছি, প্রসাদ যেটাকে বলে। তারপরে পেঁপে আমি ভাজি করছি 1 প্রকার, তারপরে বেসন দিয়ে আরেক প্রকার বড়ার মতো বানাইছি, 5 প্রকার ভাজি করছি। দেখো, তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম। দেখো, কলা পাতাত করে দিছি, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে থালের উপরে কলা পাতা দিছি, তাহলে সেটা হচ্ছে ভালো। সবচেয়ে কলা পাতাত করে আগে মানুষে প্রসাদ দিত, বিয়ে বাড়িতে সব কিছুতে কলা পাতাত করেই খাইতো। কলা পাতা শুদ্ধ, কলা পাতা হচ্ছে সবচেয়ে পবিত্র। সেই জন্য তোমরা কি মনে করবে জানি না, আমি কলা পাতাত করেই প্রসাদ দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি জন্মাষ্টমীর উপাস আমি প্রতি বছরই থাকি, সেই জন্য আমাকে অনেক ভালো লাগতেছে। আর এখানে দেখো, আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, আর এই প্রদীপটা হলো আমার বিয়েতে উঠছিল। আর আমি ঘরটা উপরের দিকেও দেখাইতেছি, আমাদের ঘরটার এখনও কাজ শেষ হয় নাই, কাজ বাকি আছে, রং করব, টাইলস লাগাবো নিচে, তারপরে তোমার রং করার বাকি আছে। আর এখানে আমি ময়ূরের পাখিনাও 2টা নিয়ে আসছিলাম কয়েকদিন আগে, অনেক দিনে হয়েছে, আনে রাখছি। আমার খুব পছন্দ ময়ূরের পাখিনা। দেখো, আমার যে ছোট্টখাট্টো আসন আমি সাজিয়ে নিয়েছি, এখন আমি জোগাড় দিয়ে দিচ্ছি এটা দিয়ে। জানি না কেমন হয়েছে, পারছি কিনা, ভুল হলে ক্ষমা করে দিও। ভালো করে আমি ঠাকুরকে সেবা করতে পারলাম কিনা, দিতে পারলাম কিনা, ভোগ লাগাইতে পারলাম কিনা, প্রসাদ যেভাবে পারছি সেভাবেই আমি প্রসাদটা রান্না করে দিলাম। তাও আবার খড়ির চুলা রাঁধছি, অনেক কষ্ট করে, নিরামিষ কড়াইতে করে, কারণ যেহেতু দিতেই হবে, যতই হোক খড়িতে চুলাতে করে রাঁধলাম। এই যে আমার এটা হচ্ছে, জানোই তো, গঙ্গা বানিয়ে নিছি, এখন আমি সব জায়গায় দিয়ে দিলাম। গঙ্গা ছিটিয়েছি আগেই, হয়তো আমি শুদ্ধ হয়ে নিছি গঙ্গা জল দিয়ে। আর একটা এখানে দেখতে পাচ্ছ কচ্ছপ, এটা তো তোমরা সবাই অনেকে চিনো, এটার মানে কি সেটা আমি তোমাদেরকে দেখো। মনের বাসনা পূর্ণ করলে ওইটাতে আমি একটা কাজ করব, জলে ভাসিয়ে দিবে, সেই জন্য এটা ওখানে বসানো হয়েছে, যে নারায়ণ।
আর দেখো আজকে এরকমভাবে আমি ভিডিও করলাম, জানি না কার কাছে কেমন খারাপ লাগবে না ভালো লাগবে। আমি নিজেই এটা ভোগ বানিয়ে প্রসাদ দিলাম গোপালকে, আমার কৃষ্ণকে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে দিবে। বাই।